মিশুটে কুকুর। এক জায়গায় মদন নামে এক ধোপা থাকত। তার কেউ ছিল না। সে একাই বাস করত একটা গাধা আর একটা কুকুরকে নিয়ে। এরাই ছিল তার একমাত্র সঙ্গী। ধোপার কাপড়ের বোঝা বয়ে নিয়ে যাওয়া আসা করত গাধা। তার বাড়ি দেখাশোনার ভার ছিল কুকুরটার ওপর। বাড়ি পাহারা দিত বলে কুকুরটার নাম ছিল পাহারা, আর গাধা বোঝা বইত বলে গাধার নাম ছিল বওয়া। এই পাহারা আর বওয়াকে কেউ কখনো মারামারি করতে দেখেনি। বেশ মিলেমিশেই থাকতো তারা পরস্পরকে খুব ভালোবাসত। একদিন হয়েছে কি, রাত্রে খাওয়া দাওয়া করে ধোপা ঘুমিয়ে পড়েছে। পাহারা আর বওয়া তখনও ঘুমায়নি। দুজনে এক জায়গায় বসে গল্পগুজব করছিল। পাহারাকে তো পাহারা দিতে হয়, ওর তো ঘুমালে চলবেও না। যাই হোক, সেই সময় এমন একটি ঘটনা ঘটল যাতে দুজনের মধ্যে ভাব গেল ছুটে। ওরা দেখল বাড়িতে একটা চোর ঢুকেছে। বওয়া বলল, শোনো ভাই পাহারা, চোরটাকে তাড়াও, কিংবা এক কাজ করো, মনিবকেই ডেকে দাও। চিৎকার করে কুকুর বলল, আমার নাম পাহারা হতে পারে, তাই বলে আমি কারো কেনা গোলাম নয় আর কারো হুকুমের চাকর নই। তুমি কোন সাহসে হুকুম করছো? আমার কাজ নিয়ে আমাকেই মাথা ঘামাতে দাও। তুমি আদার ব্যাপারী, জাহাজের খবরে তোমার কি দরকার? বওয়া বলল, তুমি তোমার কাজে অবহেলা ও হেয়ালি করছো। তোমার কর্তব্য তুমি পালন করছো না, তাই তোমার কাজের কথা তোমাকে স্মরণ করিয়ে দিতে বাধ্য হলাম। মনিবের ক্ষতি হোক তা তো মোটেও আমরা চাইতে পারি না। আমাদের সে খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে। এসব উপদেশের কথা শুনে পাহারা গেল খুব রেগে। সে বলল, মনিবের ক্ষতি হোক, লোকসান হোক, আমার তাতে কিছু আসে যায় না। মনিব তার পোষা কুকুরের সঙ্গে রাস্তার কুকুরের মতো ব্যবহার করে, একটু ভালোবাসা দেয় না আমাকে। সুতরাং ওর সব কিছু চুরি হয়ে যাওয়াই উচিত। বওয়ার কিন্তু মনিবের প্রতি খুব দরদ। সে বুঝে নিল কুকুরটা তার দায়িত্ব পালন করবে না, সুতরাং সে অকৃতজ্ঞ, স্বার্থপর বলে তো আর গাধা অকৃতজ্ঞ হতে পারে না। কুকুর মদন ধোপার প্রতি প্রতিশোধ নিতে চায়, কিন্তু বওয়া মানে গাধা কোনো রকম প্রতিশোধ নিতে চায় না। সে মদনের কাছে যা পায় সেটাই তার অক্ষয় ধন বলে সে মনে করে। তাই সে চিৎকার করে ধোপার ঘুম ভাঙাতে চাইল। তার চিৎকারে চোর তো ভয় পেয়ে পালালো। ধোপার ঘুম ভেঙে যাওয়ার আগেই চোর পালাতে সে চোরকে দেখতে পেল না। মাঝখান থেকে গাধাটাকে ঘুম ভাঙার অপবাদ দিয়ে পেটাতে শুরু করলো। পাহারা তো নির্বিকার চুপ করে সব দেখতে লাগলো। পাহারার কর্তব্য করে বওয়া মার খেতে খেতে মরেই গেল। মদন ধোপা ও কুকুর কেউ বুঝল না বওয়া গাধা কি উপকার করে গেল। কুকুরের মতো গাধাটাও যদি স্বার্থপর হতো তাহলে মদন ধোপার ক্ষতি হলেও গাধা তো বেঁচে যেত। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে পরের উপকার করা ভালো, কিন্তু তা অতিরিক্ত মোটেও ভালো নয়।